দেশের প্রয়োজনে সেনাদের প্রস্তুত থাকতে হবে, সেনাপ্রধান। এটি অন্য যে কোনো সময় একটা স্বাভাবিক কথা হিসেবে মানুষ ধরে নিতেন, কিন্তু এখন কিন্তু সেনাপ্রধানের প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে। বিশেষ করে রাজনীতি নিয়ে যাদের আগ্রহ আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা বোঝার চেষ্টা করছেন যে কি হতে যাচ্ছে সামনের দেশের পরিবর্তন। এখন একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে দেশ অতিক্রম করছে। 6 মাস 7 মাসের মাথায় এসেও জনজীবনের যে সুস্থিরতা, সেটা কাটেনি। নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, সেটি মোটামুটি নিশ্চিত হলেও নতুন রাজনৈতিক দল, তার লক্ষ্য কি, এগুলো নিয়ে অনেকগুলো তোলপাড় হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক মেরুকরণের মধ্যে যাচ্ছে। একদিকে বিএনপি, আরেকদিকে জামাত। আগের মেরুকরণ ছিল আওয়ামী লীগকে ঘিরে একটি মেরুকরণ, এখন হচ্ছে বিএনপিকে ঘিরে একটি মেরুকরণ, কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিস্থিতিটা কোন দিকে যায়, কোন দিকে টার্ন করে, লিবারেল ডেমোক্রেটরা কি ক্ষমতা আসতে পারবে, নাকি ইসলামী দলগুলো, যাদের অনেকগুলো শরিক, যারা মনে করে যে ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত, ইসলামী শাসনতন্ত্র হওয়া উচিত, সেই দিকে ধাবিত হবে। এগুলো নিয়ে অনেক রকম উদ্বেগ উৎকণ্ঠা শুধু দেশে না, বিদেশেও আছে। এছাড়াও দেশের বেশ কিছু ঘটনা নিয়ে ক্রমেই যে পরিস্থিতি, তাতে উদ্বেগ উৎকণ্ঠা, সেটি সেনাপ্রধানের সাম্প্রতিক একটি বক্তব্যে রাওয়া ক্লাবে তিনি যে কথা বলেছিলেন, তা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। তার পরপরই তিনি এই কথাটি বলেছেন যে সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল 9:30টায় বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। অর্থাৎ তার নিজেরই একটা অনুষ্ঠান সম্ভবত সকাল 9টার দিকে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক করিয়ে দেওয়া হয়। এরপর সেনা প্রধান বক্তব্য রাখেন। যাক, তিনি নানা ডিপার্টমেন্টাল বক্তব্য রেখেছেন। তারপরে যেই কথাটি বলেছেন যে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার মতন একটি মানসিক প্রস্তুতি থাকতে হবে। তো এই কথার বলার মধ্য দিয়ে যেটি বিশ্লেষণ করা যায় যে বর্তমানে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রায় 7 মাস ধরে সেনা সদস্যরা কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। এত লম্বা সময় ধরে এই দায়িত্ব পালন করা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং। এর আগে 111-এর সময় একবার তাদের দায়িত্ব পালনের বিষয় ছিল, এবং তখন কিন্তু সেই জিনিসটা বা শেষটা ভালো হয়নি। এই কারণে সেনাপ্রধান তার যে প্রত্যাশা, যে তিনি নিজে ব্যক্ত করেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, অর্থাৎ সিভিল প্রশাসন কর্তৃত্ব নেবে, দেশের একটি গণতান্ত্রিক বিধিবদ্ধ শাসন ব্যবস্থা চালু হবে। বর্তমানে যেই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি, হানাহানি, অনৈক্য, তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগ প্রকাশ করে তিনি বক্তব্য দিয়েছেন। পিলখানার হত্যাকাণ্ড নিয়ে নানা জনের নানামুখী বক্তব্য, উত্তেজনাকর একটি অবস্থান, সেই ব্যাপারেও তিনি যে প্রচলিত যেই বিচার, তারপরে আস্থা রেখেছেন, বিচারিক কার্যক্রমের উপর আস্থা রেখেছেন। তারপরেও তিনি বলেছেন যে এই ব্যাপারে যে কমিশন, সেই কমিশন তদন্ত করছে, কিন্তু এর বাইরে কোনো বক্তব্য না রাখার জন্য তিনি আহ্বান করেছেন। এবং শুধু তাই না, তিনি বলেছেন তাকে এবং সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে, তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং অত্যন্ত বোঝাই যাচ্ছে যে বিরক্ত হয়েছেন এবং তিনি উদ্বিগ্ন হয়েছেন। সার্বিক পরিস্থিতিতে একটা টলমল একটি অবস্থা, যে অবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ উৎকণ্ঠা আছে। সুতরাং ভবিষ্যতেও যে আরেকটি পরিবর্তন, অর্থাৎ একটি গণতান্ত্রিক পরিবর্তন, সেই পরিবর্তনেও সম্ভবত সেই পরিবর্তন না আসা পর্যন্ত সেনাবাহিনী তার
দায়িত্ব পালন করবে। সেই কারণেই তিনি ওই বক্তব্যটি দিয়েছেন যে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার মতন মানসিক প্রস্তুতি থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।